আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তরের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। চলুন আমরা বিস্তারিত একটু দেখে নেই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ এত এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে দরখাস্ত গ্রহণ করা হবে না। এখানে বেশ কিছু পদ রয়েছে। প্রথম পদটির নাম হচ্ছে মূলত লাইব্রেরিয়ান। পদের সংখ্যা এখানে একটি। বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300, গ্রেড 12। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগারে বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর পদটির নাম হচ্ছে সহকারী টেলিফোন অপারেটর। পদের সংখ্যা এখানে একটি, গ্রেড 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বৈদ্যুতিক টেলিকমিউনিকেশন কাজে অন্তত 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর পদটির নাম হচ্ছে গাড়ি চালক। পদসংখ্যা একটি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স, ভারী লাইসেন্স, হালকা লাইসেন্স যে কোনো একটি হতে পারে, ভারী অথবা হালকা যানবাহন চালনায় অবশ্যই পারদর্শী হতে হবে। তারপর 4 নম্বর পদটির নাম হচ্ছে সহকারী মডেল মেকার। এখানে পদসংখ্যা 3টি, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2 বছর মেয়াদি সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে অন্তত 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে সর্বশেষ পদটির নাম হচ্ছে 5 নম্বর পদটি অফিস সহায়ক। এখানে মোট পদের সংখ্যা 24টি, গ্রেড 20। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হতে হবে। নিচের বেশ কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমরা একটু দেখে নিই সংক্ষেপে। 1 নম্বর শর্তটি হচ্ছে কোনো বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন এবং এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন। 3 নম্বর শর্তটি হচ্ছে 10/8/23 তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম হচ্ছে 18 ও সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পরিচালিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের সর্বশেষ কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। নয় নম্বর যে শর্তগুলি রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। মৌখিক পরীক্ষার সময় কী কী ডকুমেন্ট আপনাদের সাথে নিয়ে যেতে হবে। তারপর 14 নম্বর শর্তটি একটু খেয়াল করুন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই
architecture.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 10/8/23 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 31/8/23 খ্রিস্টাব্দ বিকেল 4 ঘটিকা পর্যন্ত। অন্যান্য শর্তগুলো এখানে দেয়া আছে, আমি স্ক্রল করে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন।